ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি? আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না, মানবরচিত বিধানের দাসত্ব করো না। সোজা কথা, মানবরচিত বিধানের দাসত্ব করো না, আল্লাহর বিধানের দাসত্ব করো। এই সিস্টেমগুলোকে আপনাকে এই আয়াতের উপর আমল করতে দিবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, মানব রচিত আইনের অনুসরণ করো, আল্লাহর বিধান অনুসরণ না করো, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে। দেয় নাই? দিছে কি দেয় নাই? দেখছেন কত, মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো, মনে হচ্ছে আয়াতটা এখন নাজিল হলো। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা, তোমাকে এগুলো আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফেরদের দাসত্ব করাবে, কাফেরদের দাসত্ব করাবে। একজন মুসলমান মোদির দাসত্ব করছিল, ওর গুন্ডা বাহিনীর দাসত্ব করছিল, মুসলমান, এটাকে মানা যায়? একজন মুসলমান ইহুদির দাসত্ব করছে, মানা যায়? একজন মুসলমান খ্রিস্টান নাসারাদের দাসত্ব করছে, মানা যায়? অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম, এরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে। দেখেন ইউদিল্লাকা আন সাবিলিল্লাহর উপর আমল হয়ে গেছে, আল্লাহর পথ থেকে সরাই দিছে। আরো বলেছেন আল্লাহ পাক তার পরের আয়াতে, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, লাহুম আযাবুন শাদীদ, লাহুম আযাবুন শাদীদ, মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে, তারা দুনিয়াকে বেছে নিয়েছে, হিসাবের দিন ভুলে গেছে। শাদীদ শব্দটা আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? লোহা। সূরা হাদিদ নামে একটা সূরা আছে, সূরা হাদিদ। ওই সূরার শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি আল্লাহ নাজিল করেছি হাদিদ, লোহা। লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই, আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনের মতো। আর বুঝতে পারছেন? ফীহি বাসুন শাদীদ, এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি। ওই শব্দটা শাদীদ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ পাক খলিফা করবেন, পদ দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না, মানব রচিত তন্ত্রমন্ত্র অনুসরণ করবে, প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে।